স্টমাক ক্যান্সারের কারণ কি? স্টমাক ক্যান্সারে কি কি সিমটমস দেখা যায়, কি সিমটমস দেখা দিলে আপনারা ডক্টরের কাছে আসবেন, সেই বিষয়ে আলোচনা করার জন্য জিও বাংলার হেলথ কথার এপিসোড নিয়ে আমি বৈশালী আজকে চলে এসেছি। আমার সাথে রয়েছেন একজন বিশিষ্ট ডক্টর। আসুন দেখে নি কে রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে আজকে হেলথ কথার এপিসোডে পেয়ে গেছি সার্জিক্যাল অনকোলজিস্ট ডক্টর ওয়েঞ্জিলা বিশ্বাসকে। ম্যাম, ওয়েলকাম টু হেলথ কথা। ম্যাম, আজকে যেটা আমাদের টপিক, যে পাকস্থলীর ক্যান্সার, প্রথমে জিজ্ঞাসা করব কেন হয়? পাকস্থলীর ক্যান্সার দু রকম কারণ আছে। একটা হচ্ছে জেনেটিক, আর একটা হচ্ছে গিয়ে যেটা আমরাকে বলি নন মডিফায়েবল ফ্যাক্টরস। তার মধ্যে যেটা পড়ে আমাদের ফুড হ্যাবিট, যারা বেশি ভাজা পোড়া তৈলাক্ত খাবার বা পোড়া খাবার, যেগুলো আমরা এখন খুবই রিসেন্টলি কমন, কাবাবস অ্যান্ড অল, তো সেইগুলো আর কি আমাদের জেনারেলি করে। তার সাথে যেটা আছে সেটা হচ্ছে এইচ পাইলোরি বলে একটা ইনফেকশন আছে, যেটা আমাদের নর্মালি গ্যাস্ট্রাইটিস করে, এবং সেই গ্যাস্ট্রাইটিসটাই আলটিমেটলি চেঞ্জ হতে হতে ম্যালিগনেন্সি বা ক্যান্সারের রূপ ধারণ করে। তো সেই এইচ পাইলোরিটা ইনফেকশনটা হয় নর্মালি বাইরের খাবার, বাইরের অপরিষ্কার জল, অপরিষ্কার খাবার, অনেকক্ষণ না ঢাকা খাবার, এই সমস্ত খাবার জন্য। আর জেনেটিক ফ্যাক্টরস যেটা আছে সেটা একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপল থাকে যাদের একটা স্পেসিফিক জিন মিউটেশন হয়, তার জন্য হতে পারে। যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ স্টমাক ক্যান্সার থাকে, খুব কম এজে হয় আর কি, লেস দ্যান 50 ইয়ার্স, তাদের ক্ষেত্রে জেনেটিক ক্যান্সার, জেনেটিক ব্যাপারটা একটু বেশি করে মাথায় রাখা দরকার। মোটামুটি কি সিমটমস দেখা গেলে দর্শকরা আপনাদের কাছে আসবেন, মানে বুঝতে পারবেন যে এই পাকস্থলীর ক্যান্সারের সমস্যা হতে পারে? পাকস্থলীর ক্যান্সারের প্রথম দিকের যে সিমটমগুলো হয় সেগুলো কিন্তু খুবই সাধারণ সিমটম, যেটা আমাদের বোঝার কথা নয়। মানে নর্মালি গ্যাস্ট্রাইটিস হয় কারো কারো, পেট ফুলে যাচ্ছে খাবার পর, পেট ফেপে যাচ্ছে খুব রিসেন্টলি, ফ্রিকুয়েন্টলি এটা হচ্ছে, এটা একটা হতে পারে। সেকেন্ডলি যেটা হয় সেটা হচ্ছে ওয়েট লস হয়, সিগনিফিকেন্ট ওয়েট লস যেটাকে আমরা বলি। ধরুন আপনার 6 মাসের মধ্যে 10% অফ ইউর বডি ওয়েট লস হয়েছে, তাহলে সেটা হচ্ছে সিগনিফিকেন্ট ওয়েট লস। সেরকম হলো আনএক্সপ্লেইন, মানে আনইনটেন্ডেড, মানে আমি কখনো যদি ওয়েট লস করার কথা ভাবি যে হ্যাঁ আমি ওয়েট লস করতে চাই, দ্যাট ইজ ইনটেন্ডেড, কিন্তু এখানে আমি চেষ্টা করছি না ওয়েট লস করার, বাট আমার হয়ে যাচ্ছে কোনো কারণে, দ্যাট ইজ ওয়ান অফ দ্য সিমটমস। আর একটা যেটা সেটা হচ্ছে খাবার প্রতি অরুচি, অ্যানোরেক্সিয়া যেটাকে বলে, সেটা একটা সিমটম। আর অ্যাডভান্স স্টেজ অফ গ্যাস্ট্রিক ক্যান্সারে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ফ্রিকুয়েন্টলি যা খাচ্ছি তাই বমি হয়ে যাচ্ছে, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। আচ্ছা, আর হচ্ছে পেটে জল জমে যাচ্ছে, অ্যাসাইটিস হয়ে গেছে, এইগুলো হচ্ছে মেইন সিমটমস গ্যাস্ট্রিক ক্যান্সার। একটা সমস্যা, মানে একটা সিমটমস যেটা আপনি বললেন যে গ্যাসের সমস্যা, কিন্তু নরমাল যে গ্যাসের সমস্যা হয় সেটার সাথে এই সিমটমসের পার্থক্য কিভাবে বুঝতে পারবেন? নরমাল যদি আমি বলি তাহলে প্রথমে শুরু হয় হচ্ছে কি এমন ভাবে যে খুব কম মানে দীর্ঘ একটা ফ্রিকোয়েন্সিতে হচ্ছে গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক প্রবলেমস, এবং সেটা ওষুধ খেলেই কমে যাচ্ছে। তারপরে যেটা হয় সেটা খুব ঘন ঘন হচ্ছে এবং ওষুধ খেলেও সেটা কোনোভাবে কমছে না, এবং তার সাথে একটা সবসময় গা গোলানো, ভমিটিং একটা টেন্ডেন্সি, এবং তার সাথে অ্যাসোসিয়েটেড সিমটমস আমি যেগুলো আলোচনা করলাম সেগুলোর যদি একটা বা দুটো থাকে তাহলে আমাদের সেগুলো রেড ফ্ল্যাগ সাইনস হিসেবে আমাদের ধরে নিতে হবে। আচ্ছা, আর এগুলো তো আমরা শুনলাম যে কি সিমটমস দেখা যায়, কি কারণে, বা সলিউশনে আসি যে পুরোপুরি কি যিনি আক্রান্ত হবেন তিনি কি পুরোপুরি সুস্থ হতে পারবেন? দেখুন, স্টমাক ক্যান্সারের ট্রিটমেন্ট এখন অনেক বেশি মডিফাইড হয়ে গেছে, অনেক বেশি আধুনিকীকরণ হয়েছে ট্রিটমেন্টের। সেক্ষেত্রে যদি স্টেজ 1, 2 বা ইভেন আপ টু স্টেজ 3 অবধি যদি আমাদের কাছে পেশেন্টরা আসেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা খুব ভালো হেলদি লাইফ থ্রু ট্রিটমেন্ট দেওয়া সম্ভব। সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে প্রথমে কেমোথেরাপি, যাকে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বলে। সেটা অপারেশনের আগে দেওয়া হয়। তারপরে অপারেশন করে ডিজিজটা এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যে অর্গানস বা যা কিছু আছে সেগুলো সমস্তটা কিওর করে বের করে দেওয়া, তারপরে আবার কিছু কেমোথেরাপি দেওয়া, এটা পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট করে। তো এতে কিন্তু মোটামুটি কিওরের চান্সটা অনেকটা হাই, মানে আপনি নর্মাল জীবন বা আপনার ওভারঅল সার্ভাইভাল যেটা বলে সেটা কিন্তু অনেকটা ইনক্রিজ বা বৃদ্ধি পাওয়ার চান্স থাকে। হ্যাঁ, অবশ্যই স্টেজ 4 যাদের হয়ে গেছে তাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা আমাদের কিওরের আশায় তো হয় না, কিন্তু সেটা উনি যে মানে পেশেন্ট যতদিন আর কি আছেন, বেঁচে আছেন, সেক্ষেত্রে যেন তিনি মানে অনেকটা ভালোভাবে বাঁচতে পারেন, এটাই আমাদের হয়। তবে পুরোপুরি স্টেজ 1, 2, 3, 4 প্রত্যেকটা স্টেজেরই ট্রিটমেন্ট একদম আলাদা আলাদা হয়, এবং স্টেজ 1, 2, 3 ট্রিটমেন্টটা আমরা কিওরের উদ্দেশ্য নিয়েই করি।
পাকস্থলী একদম ভালো রাখার জন্য আগে থেকেই এই রোগটা যাতে না হয় সেই জন্য কিভাবে, মানে কি কি লাইফস্টাইল বা কি ধরনের ফুড হ্যাবিটের মধ্যে দেখুন, আমাদের বাইরের খাবার, বাইরের অপরিষ্কার জল, এ সমস্ত আর কি পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। তার সাথে যেটা তেল ঝাল মশলা বা পোড়া খাবার, যেটাকে স্মোকড ফুড বলে, সেগুলো একটু অ্যাভয়েড করতে হবে। তার সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে কি প্রচুর পরিমাণে শাক সবজি ভেজিটেবলস প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। এইগুলো আমরা প্রিকশনস নিতে পারি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এবার আমাদের দর্শকদের কিছু প্রশ্ন রয়েছে আপনার জন্য, আমি দেখে নিই যে প্রথম প্রশ্ন কি রয়েছে। পাকস্থলীর মানে যেটা প্রবলেম, এটা বেশিরভাগ কোন বয়স্ক লোকেদের বেশিরভাগ হয়? আপনার নাম? স্বপন নাথ। যদি আমরা সেভাবে দেখি তাহলে 50 থেকে 60 বছরের মানুষদের বেশিরভাগ স্টমাক ক্যান্সার দেখা যায়, কিন্তু এটা নয় যে এর চেয়ে কম বয়সের বা এর চেয়ে বেশি বয়সের লোকজন পুরোপুরি ইমিউন, সেটা নয়। অনেক ক্ষেত্রে এখন যেটা ট্রেন্ড দেখা যাচ্ছে সেটা কিন্তু অনেক কম বয়সী লোকজনেরও হচ্ছে। তো সুতরাং যখনই আমাদের এই সিমটমসগুলো যেগুলো আমরা ডিসকাস করলাম সেগুলো যদি আপনারা দেখেন কখনো, ইমিডিয়েটলি সেগুলোকে আইডেন্টিফাই করুন এবং আপনার নিকটবর্তী ডক্টরের পরামর্শ নিন। এবার দেখে নেব দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে। এটা কি জেনেটিক হতে পারে? আমার নাম হচ্ছে প্রভাস রায়। টু বি প্রিসাইজ, মানে একটু খুলে বলি তাহলে, স্টমাক ক্যান্সারের একটা পার্ট কিন্তু জেনেটিক, মানে একটা স্পেসিফিক জিন মিউটেশন আছে যাকে CDH1 মিউটেশন বলে। সেই মিউটেশনটা যে সমস্ত পেশেন্টদের থাকে তাদের খুব অল্প বয়সে স্টমাক ক্যান্সার ডেভেলপ করে এবং সেই স্টমাক ক্যান্সারের ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়। আচ্ছা, এবার যাদের ফ্যামিলিতে কোনো স্টমাক ক্যান্সারের হিস্ট্রি আছে, সেটা যদি লেস দ্যান 50 ইয়ার্সের কম যদি কারোর স্টমাক ক্যান্সার ডায়াগনোসিস হয়, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু একটা রেগুলার স্ক্রিনিং এর ব্যাপার চলে আসে। মানে যেমন আমরা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে জানি ম্যামোগ্রাম করে আমরা স্ক্রিনিং করি, সেক্ষেত্রে কিন্তু যাদের এই ধরনের ফ্যামিলি হিস্ট্রি হাই রিস্ক ফিচার্স আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইয়ারলি এন্ডোস্কোপি করার একটা ব্যাপার থেকে যায়। থ্যাংক ইউ সো মাচ। মানে এই জিনিসগুলো জানা ভীষণভাবে জরুরি, কারণ অনেক সিমটমসই আমরা ভীষণ এড়িয়ে যাই, যেমন নর্মাল গ্যাস বলে আমরা এড়িয়ে যাই অনেক সিমটমস। তো দর্শকদের বলবো যে সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য অবশ্যই এরকম ধরনের কোনো সিমটমস দেখা গেলে ডক্টরের পরামর্শ নিতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এরকম আরও অনেক হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে 6টার সময় চোখ রাখতে হবে জিও বাংলার হেলথ কথায়। নমস্কার।